আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রাহানের আম্মু। তো মির ফ্যামিলি দুবাই ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম। তো কেমন আছেন সব অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো আছেন কি না? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি এখানে একটু বসে আছি। তো এখন অনেক রাত, দেখতেই পাচ্ছেন একটা মানুষও নেই, একদম দোকানপাট সব কিছু বন্ধ। এই দেখুন, তো বাচ্চাদের নিয়ে একটু বাহিরে বের হলাম। ওর আব্বুর আসতে দেরি হবে, আর বাচ্চারা ঘুমাচ্ছে না, শুধু বাইরে বাইরে বলতেছে। এই দেখুন, এই আয়শা কো আয়শা কই, আয়শা কই কই। রাহিমে একটু কার চালাবে, একটু খোলা ময়দানে যদি গাড়ি চালাতে ভালো লাগে। তো গাড়ি আর বেশি আনিনি, কারণ আনলে আবার নিতে সমস্যা হয়, যেহেতু বাচ্চাগুলো ছোট এখনো ভালো করে কেয়ারিং করতে পারে না। তো এই তো স্টলারও আনিনি, তো একটু বসে আছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি, তাহলে ভালো লাগবে। আসো মামি, রাহান কাম প্লেইং ডাউন। তো এই দেখুন পিছে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ। তো দুবাইতে রাতও কিন্তু অনেক সেফ। হ্যাঁ মামি, কি উতু 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 বুড়ি উতু উতু। একটা আদর দাম মুড়ে। ইয়ে গোল। আয়শা নিয়ে আসো, নিয়ে আসো বল, নিয়ে আসো, নিয়ে আসো মামি বল নিয়ে আসো। বি কেয়ার। ওকে, প্যান ডাটি মামি ক্লিন। তো বাসায় গেলে আমি ক্লিন করে দেবো। রাহিম গাড়ি চালাও, চলো, গো হোম। তো প্লে তাড়াতাড়ি প্লে করো, প্লে ফিনিশ করো তাড়াতাড়ি, প্লে ফিনিশ করো, প্লে ফিনিশ করো, ফিনিশ করো, ফিনিশ। তো আমার বাচ্চাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কার কার পছন্দ আমার বাচ্চাদের। ইয়েস, মোটরসাইকেল, মোটরসাইকেল। হ্যাঁ, ইয়েস মামি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আয়শা, থ্যাংক ইউ। ওয়াও, আয়শা বল ফল ডাউন। ওহো, একটু বল পড়ে গেলে কি উত্তেজিত হয় আমার মাটা, উত্তেজিত হয়। তোর বাবা আসতে দেরি হবে, তো ভাবলাম যে একটু আপনাদের আহা, বি কেয়ার, বি কেয়ার, বি কেয়ার, বি কেয়ার। তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি, বসে আছি যেহেতু। ড্যাডি, আমি এমনি ভিডিওটা আপলোড করে দিব। আর এই যে গল্পের ভিতরে এই কথাটা বলতে চাচ্ছিলাম যে আমার ডেলিভারি কি কুরবানি ঈদের আগে হবে না পরে হবে। আমার ডেলিভারি কিন্তু ইনশাল্লাহ কুরবানি ঈদের পরই হয়ে যাবে, আগে হবে না। ঈদটা আমরা পাবো। তো দেখি, রোজার ঈদটা যেহেতু ভালো করে করতে পারিনি, তো এর জন্য আর কি ভাবছি যে কুরবানি ঈদটা একটু সুন্দরভাবে করব। তো এটাই বলা ছিল, তাই চলে আসলাম। কারণ বলবো ভাবছি, কারণ রোজার ঈদটা ভালো করে করতে পারিনি। তো কুরবানি ঈদটা আশা আছে, আল্লাহ যদি মানে দুনিয়াতে রাখে, ভালোভাবে রাখে, শরীর সুস্থভাবে থাকি, দুনিয়ার অবস্থা যেরকম চলছে ওরকম যদি থাকে, ইনশাল্লাহ হয়তো বা কোরবানি ঈদটা অনেক ভালোভাবে করব, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আশা আসছে, বাকি আল্লাহর হাতে। ভাবিনি রোজার ঈদেও এত অসুস্থ হয়ে যাবো, এটা সেটা। তো আমার ছুঁই অবস্থা হবে ডেলিভারির, তো এর জন্য একটু আমি অসুস্থই থাকবো, এটা তো মানে এক কথাই। আর যেটা হোক, তা আমি ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এইভাবে আপলোড করে দিব। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন, আর আমাকে সবাই সাপোর্ট করেন। আর আমার ভিডিওটা দেওয়ার শুরুতেই কিন্তু যদি পারেন তাহলে কিন্তু আমার ভিডিওটাতে একটি লাইক করে দিবেন প্লিজ। যারা আমার ভিডিওটা রেগুলার দেখছেন, আমার পরিবারকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার শুরুতেই আমাকে একটা লাইক করে দিবেন, ঠিক আছে? কারণ লাইকটা অনেক ইম্পর্ট্যান্ট। আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমার চ্যানেলটিকে বড় করতে এবং গ্রো করতে।
আর দেখছেন কিন্তু বাহিরে কোনো প্রকার কোনো মানুষ নেই, দেখতেই পাচ্ছেন, কারণ শুধু আমরাই আছি আর কেউ নেই। বাহিরে আসলে ভালো লাগে বাচ্চাদের নিয়ে আসতে, আর বাচ্চারা একটু আনন্দ করে। আর মানে দিনে একটু গরম থাকে, তো আমি রাত্রেই কিন্তু বেশি বাহিরে আসি, যেহেতু দিনে গরম। আর এখন যেহেতু প্রেগনেন্ট, যে কোনো জায়গায় চাইলে যেতে পারি না ওর বাবার সাথে, যেহেতু গর্ভবতী আমি আবার। আর আপনারা যে এত ভালোবাসা দিবেন আমি কিন্তু কল্পনাও করিনি। ইয়েস ডাটি, নো প্রবলেম, মামি অ্যাগেন ক্লিন, ওকে রাহিম। আবার আম্মু পরিষ্কার করে দিব। ওই দেখুন টুনটুনি পাখি কি করছে। তো বাচ্চাদের একটু আনন্দের জন্য কিন্তু আমি বাসায় গিয়ে রাহান বলে দাও সবাইকে আসসালামু আলাইকুম বলে দাও, হাউ আর ইউ বলে দাও, আসসালামু আলাইকুম বলো। আচ্ছা 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 সবাই বলো আসসালামু আলাইকুম, এইভাবে বলেন। আমি কতবার বলছি, বলো আসসালামু আলাইকুম। আর অনেকেই বলেন যে আপু আপনি কেন এখান থেকে যান না, কারণ আমি আমার এরিয়াটা অনেক পছন্দ করি। আসলে দেখুন কত সুন্দর, আর দুবাইয়ের পরিবেশটা আসলে কিন্তু অনেক সুন্দর। আর আমার এরিয়াটা তো একদম এক কথায় অসাধারণ, মানে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ করে। দেখুন আপনারা, রাত হলেও কিন্তু এরিয়াটা এত মানে নীরব হলেও মানে একদম রিস্ক নেই, কিচ্ছু নেই, একদম নিশ্চিত আপনি মানে এখানে থাকতে পারবেন, বসতে পারবেন। এটাই আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর যেটা বলেছি এটাই যে আমার ডেলিভারি কবে, হ্যাঁ আমার ডেলিভারি কোরবানি ঈদের পরে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন এই পর্যন্ত যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, আর আমার ডেলিভারিটা যেন সুস্থভাবে ইনশাল্লাহ নর্মালি হয়। আমার যেহেতু বাকি বাচ্চারা নর্মালে, বাকি এটাও যেন নর্মালে হয়, সে দোয়াই করে। কালকে মেডিকেলে যাব ইনশাল্লাহ, আপনাদের কাছে আমি মেডিকেলের ভিডিওটা শেয়ার করব। আজকে যেহেতু যাচ্ছি না, আর এই দেখুন আমি হাঁটছি একটু, আর আমার থেকে ভালো লাগে। আর এই যে যেহেতু মনে করেন আমরা ঘরে থাকি, অবশ্য হাঁটা চলাটা অনেক ইম্পর্টেন্ট লাইফে। বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় কিন্তু বেশি হাঁটা চলা মানে দরকার। আপনারা যারা মানে গর্ভবতী আছেন আমার ভিডিও দেখেন, তারা কিন্তু হাঁটা চলাটা অবশ্যই করবেন। হাঁটা চলাটা কি আমাদের নর্মাল ডেলিভারির জন্য কিন্তু অনেক বেশি বেশি মানে উপকারিতা পাওয়া যায়। এই তো আমি বাইরে এইভাবে একটু ঘোরাঘুরি করি, খুবই ভালো লাগে বাইরে ঘোরাফেরা করতে। আর বাচ্চাদের নিয়ে ঘুরতে তো অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারাও কিন্তু অনেক অ্যাক্টিভ হয় যদি ঘোরাফেরা থাকে, বাইরে বের হওয়া যায়। আর বিশেষ করে আমার থেকে তো খুবই ভালো লাগে বাইরে। আর এখন একদম কিন্তু ঠান্ডা মাশাআল্লাহ, একটু ঘামছি না, দেখেন একটুও ঘামছি না, বাচ্চারাও ঘামছে না, কারণ এখন প্রচুর মানে গরম নাই, একদম ঠান্ডা এর জন্য। আর পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর, বলে বোঝাতে পারবো না এক কথায়। এই তো আমি ভিডিওটা ইনশাল্লাহ আপলোড করে দিব, কিছু এডিট করব না, কিছু করব না, আর কিছু থাকবে না, শুধু এই ভিডিওটা থাকবে একদম সিম্পলভাবে। তো ভালো থাকবেন, বাই, আল্লাহ হাফিজ।